2021-এর ভোট পরবর্তী সন্ত্রাসে শিলঘাগড়ি চাটামপাড়া 128 নং বুথে বিজেপি কর্মীদের 18টি বাড়িঘর ভাঙচুর করেছিলেন এবং তাদের অন্যান্য সামগ্রী নষ্ট করেছিলেন এক তৃণমূল কংগ্রেস কর্মী। এদিন প্রকাশ্য এক সভায় এসে তিনি কার্যত নিজে মুখে স্বীকার করলেন সেই ব্যক্তি। তিনি জানান, এলাকারই এক তৃণমূল কংগ্রেসের নেতার নির্দেশে তিনি এই কর্মগুলি করেছিলেন বলে এদিনের এই প্রকাশ্য সভায় স্বীকার করলেন। কি বললেন শোনা যাক। আমরা বিগত দিনে টিএমসি পার্টি করেছিলাম। টিএমসির নেতারা আমাদেরকে ব্যবহার করেছে। 2021 সালে আমাদের শিলঘাগড়ি 2028 নং বুথের 128 নং বুথে 18টি বাড়ি ও গাড়ি ভাঙচুর করেছে। টিএমসি সভাপতি সুজিত ঘোষের নেতৃত্বে ও জাকারিয়া এরা সবাই বেশ কিছু টিএমসি হারমাত্রা ক্ষয়ক্ষতি করে এবং কিছু বিজেপি লোকের কাজকর্ম বন্ধ করে দেওয়া হয়। তার সাথে সাথে অনেকের কাছ থেকে টাকা পয়সা ডোনেশন করে তারপর তারা পাশে আসার জন্য আসাম থেকে বাড়িতে আসে তারা অত্যাচারিত বিজেপি কর্মীরা তারপর বাড়িতে আসে। আজ 2026-এর 4 মে তারিখের পর দেখলাম আমাদের কোনো ক্ষয়ক্ষতি করেনি বিজেপি কর্মীরা। এদেরকে আমরা সবাই ধন্যবাদ জানাই। ভারত মাতা কি জয়। আমি একটা টাওয়ার করছি আমার জায়গায়, সেইখানে সুজিত ঘোষ 60,000 টাকা আমার কাছ থেকে নেয়। এখন কি চাচ্ছেন? এখন আমি চাই আমি যে টাকাগুলো দিয়েছি সেই টাকাগুলো আমি ফিরিয়ে চাই, ঘুরিয়ে চাই। তাহলে 2021-এ কি তাহলে আপনারাই বিজেপি কর্মীদের বাড়িঘর ভাঙচুর করছিলেন? আপনারাই ছিলেন সুজিত ঘোষের নেতৃত্বে? হ্যাঁ, সুজিত ঘোষের নেতৃত্বে আমরাই ছিলাম। কী নাম আপনার? আমার নাম সালাম আলী। জায়গাটার নাম? শিলঘাগড়ি। আমরা শিলঘাগড়ি 21 নম্বর বুথের বিজেপির কর্মী। বিজেপি করার অপরাধে এই টিএমসির হারমাত্রা আমাদের এখানে অঞ্চল নেতৃত্ব বললে ভুল হবে, অঞ্চল সভাপতি আমাদের এই গ্রামেই তার বাড়ি, তার নেতৃত্বে এরা এই জায়গায় আমাদের এটা হচ্ছে চাটামপাড়া মুসলিম জনবসতি, এখানে প্রচুর পরিমাণে লাঠি ছোটা কাটে এবং লাঠির আগালে লাঠির ইসের মধ্যে পেরেক গাইতে আমাদেরকে মারধর করবে বলে আমরা খবর যখনই পাই এবং একটা মোড়ের মধ্যে ওরা জড়ো হয় সেখান থেকে ধরো করে যখন চিল্লানো শুরু করলো, আমরা তখন নিজেদের প্রাণ বাঁচানোর তাগিদে পাশের আমাদের একদম কাছাকাছি হচ্ছে আসাম রাজ্য, সেখানে আমরা গিয়ে আশ্রয় নিই। আমাদেরকে না পাওয়ার ইসেতে আমাদের বাড়িতে ঘর বাড়ি গাড়ি ঘোড়া বললে ভুল হবে, দুইটা গাড়ি আমার, একটা হচ্ছে বোলেরো পিকআপ যেটা দিয়ে আমি নিজে রুজি চালাই, হ্যাঁ, আর আমার একটা প্রাইভেট গাড়ি ছিল অল্টো গাড়ি, সেইটাকে ভাঙচুরে একদম শেষ করে দেয়। সেটাকে আমি একদম ভাঙারি হিসেবে আমি বিক্রি করে দেই। তাছাড়া ওটা নেওয়ার মতো কমসে কম 3 লাখ টাকার গাড়ি আমি সেটাকে 10,000 টাকায় বিক্রি করে দেই এদের অত্যাচারে। তারপরে চলে যায় আমরা এখান থেকে বেসিক স্কুলে, এখানেও আমাদের থাকতে দেয় না, পাশাপাশি যে আসামে থাকবো এখান থেকে আমাদের অত্যাচারিত করে আমরা চলে গেলাম বেসিক স্কুলে। সেখানে আমাদের রাজ্যটা হচ্ছে বিজেপির ছিল, সেখানে আমাদের যথেষ্ট, সেখানে আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু করায়, সেখানে আমরা 7 দিন থাকি। তারপর বাড়িতে আসার পরেও আমরা বাড়িতে টিকতে পারি না, বলে টাকা দিতে হবে। কয়েক জায়গায় আমরা ডোনেশনের টাকা এদের নেতৃত্বে যারা ছিল তাদেরকে টাকা দেই, টাকা দেওয়ার পরে
তারপরে আমরা কোনো ক্রমে আমরা মানে যান প্রাণ বাঁচাই, তাদের কাছে আমরা একদম ঘৃণিত ব্যক্তি হয়ে গেছিলাম। কারা টাকা নিয়েছিল আপনার কাছ থেকে? টাকা নিয়েছিল টিএমসির হারমাত্রা। মূলত কে কে ছিল সেখানে? সুজিত ঘোষের নেতৃত্বে যারা ছিল এখানে নেতৃত্ব, যে পরিস্থিতি সেটা তো সারা বাংলারই চিত্র ছিল, তার মধ্যে শিল্লাগিরি ভিন্ন ছিল না। তো শিল্লাগিরি থেকে আমরা যে অত্যাচারিত হয়েছি, আপনারা এখানে আসেন, এখানে দেখলে বুঝতে পারবেন, শুনতে পারবেন। তো আমরা বাড়ি ছাড়া ছিলাম 21-এ, অনেকের 18টা বাড়ি ভাঙচুর হয়েছিল এবং সেই জায়গাগুলোর থেকে অনেক ক্ষয়ক্ষতির সম্মুখে, অত্যাচারের সম্মুখে আমরা সম্মুখিত ছিলাম। আজকের এই পরিস্থিতির মধ্যে থেকে আমরা এই দিনগুলোকে অতিক্রান্ত করছি। এখন কি চাচ্ছেন? এখন তো ক্ষমতায় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ক্ষমতায় বিজেপি সরকার ক্ষমতায়, এখন কি চাচ্ছেন আপনারা বিজেপি কর্মী? বাংলার এই যে 75 বছর পর যে স্বাধীনতা, সেই স্বাধীনতা উপভোগ করতে চাইছি। নাম দায়িত্বটা বলবেন আপনি? আমি সুরজিৎ দে, আমি এই বুথেরই একজন বাসিন্দা। আমি এখন বিজেপি সরকার ক্ষমতায় এসছে, তো এখন আপনারা কেমন আছেন বা বিজেপি নেতৃত্বরা কেমন রেখেছে এলাকা, একটু যদি বলেন। খুব শান্তিতে আছি, মানে কি কোনো অসুবিধা নেই। এখন কি চান সরকারের কাছে, কি চান আপনারা? আমরা গরিব মানুষ, সরকারে যা দিব তাই মাথা পাইতে নেব, শান্তি চাই। এলাকায় শান্তি চান? হ্যাঁ, সবাই কি- শান্তি পাই। সবাই ভালো থাকুক। হ্যাঁ, কার নেতৃত্বে, মানে কোন বিজেপি নেতার নেতৃত্বে আছেন আপনারা এখানে? আমরা আছি এখানে বিদ্যুৎ দে। কি নাম কাকা আপনার? আমার নাম হাসেন আলী, এই জায়গাটার নাম? শিলগাগিরি। মানে বিজেপি আসার পরে কেমন আছে, কোনো কিছু সমস্যা বা কিছু? না, কোনো সমস্যা আমাদের হয় না, আমরা খুব ভালো আছি। মানে এখন কি ঠিকভাবেই আছেন আপনারা? হ্যাঁ, আমরা খুব সুন্দর আছি, ঠিকভাবে আছি। নাম বলুন আপনার নাম? আমার নাম হলো মিসির আলী মিয়া, জায়গাটার নাম কাকা? জায়গা হলো শিলগাগিরি।